মায়ের চরণ আপাতত দর্শন করালাম। এই পূজা প্যান্ডেলে এবারের ভাবনাটাই কিন্তু ভাবনা। কাকার নিরামিষ চলে না, মানুষের আমিষ চলে না, কাকার নিরামিষ চলে না। নমস্কার দর্শক, দুর্গাপূজা 2026 প্রস্তুতি পর্বের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর দর্শক, আজকে আমি আবারও চলে আসলাম আমাদের কোচবিহারে। আর দর্শক, আজকে আমি আমাদের কোচবিহারে 2 নং কালীঘাট রোড অর্থাৎ কোচবিহার কলেজের আশেপাশে যে সমস্ত পূজাগুলি রয়েছে, যেমন সন্তান সংঘ, শক্তি সংঘ, বটতলা ইউনিট, বেলতলা ইউনিট ইত্যাদি পূজাগুলির থিম এবারে কি রয়েছে এবং তার সাথে এই প্যান্ডেলগুলির প্রস্তুতি কতদূর এগিয়েছে, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন দর্শক, আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ দর্শক, তার সাথে আমার এই শঙ্কর বর্মন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে থাকলো আগাম রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের কোচবিহারের একটি ব্যতিক্রমী দুর্গাপূজা সন্তান সংঘের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। আর দর্শক, এবছর 2026-এ কিন্তু এই পুজো প্যান্ডেলের থিম দ্য জম্বি হাউস। আর এবছরে কিন্তু তাদের পূজা 70তম বর্ষে পদার্পণ করলো। আর দর্শক, সন্তান সংঘের এই পুজো প্যান্ডেলটিকে কোচবিহারের একটি ব্যতিক্রমী দুর্গাপূজা কেন বললাম, তার কারণ দর্শক, আপনারা যদি লাস্ট কয়েক বছর ধরে এই সন্তান সংঘের দুর্গাপূজা প্যান্ডেলের পুজো দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই প্যান্ডেলে আসলে আপনারা বিশেষ কোনো বিগ বাজেটের প্যান্ডেল থিম বা প্রতিমা না দেখতে পারলেও এই পুজো প্যান্ডেলে আসলে কিন্তু আপনারা জীবন্ত মানুষের প্রদর্শনী দেখতে পেয়ে থাকেন। আর যেটা কিন্তু 8 থেকে 80 সকলের কাছে অতি জনপ্রিয় এবং চরম আনন্দময়, আর যা দেখতে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এই প্যান্ডেলে প্রত্যেক বছর এসে থাকে। তো যেমন দর্শক, বিগত পুজোগুলিতে পাগলা গারোতে কিন্তু জীবন্ত মানুষ পাগল সেজে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করেছিল। লাস্ট বছরে স্বর্গ ও নরকে এক সাইডে স্বর্গের দৃশ্য এবং অন্য সাইডে নরকের যে মর্মান্তিক দৃশ্য, সেটাও আপনারা জীবন্ত মানুষের দ্বারা দেখতে পেয়েছেন। আর এবারও সম্ভবত জম্বি হাউস, তার মানে দর্শক জীবন্ত মানুষকেই কিন্তু জম্বি সাজানো হবে এবং সেই জম্বিদেরই প্রদর্শনী কিন্তু এই পুজো প্যান্ডেলে আপনারা দেখতে পারবেন। আর দর্শক, প্যান্ডেল প্রস্তুতির যদি কথা বলেন, তাহলে কিন্তু দেখুন বাঁশের স্ট্রাকচারের কাজ প্রায় কমপ্লিট। আর এই পুজো প্যান্ডেলের কিন্তু প্রত্যেক বছরের সেম এই টাইপেরই কিছুটা প্যান্ডেল হয়ে থাকে। জাস্ট একটা ছাউনি, তার মধ্যে একটা সিলিং এবং ভিতরেই থাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রদর্শনী। আর এবারে কিন্তু থাকছে জম্বিদের প্রদর্শনী। তো দর্শক, একটু ভুল করে ফেললাম। তো আমি ভাবছিলাম যে ক্লাবের সামনে যে প্যান্ডেলটা হচ্ছে এটাই সম্ভবত দুর্গাপূজার এবারের প্যান্ডেল, কিন্তু এবারেও কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল গত বছর যে মাঠে হচ্ছিল, এই যে পাশের যে মাঠটা, ওই মাঠেই হচ্ছে। তো চলুন এই প্যান্ডেলের সামনে যাই। ওই তো দেখা যাচ্ছে এই মাঠে কিন্তু গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। তো একটু ভুল হয়ে গেল, কারেকশন করে নেবেন, দুঃখিত। তো যাই হোক দর্শক, এই হচ্ছে আপনাদের এবার জম্বি ঘর, এই হচ্ছে এবারের এই সন্তান সংঘের প্যান্ডেল। তবে ভিতরে যেতে পারলাম না, তার কারণ দর্শক তালা দেওয়া আছে। তো আগামী দিনে যখন প্যান্ডেলে কাপড় উঠবে তখন আবার এই পুজো প্যান্ডেলে আসবো। তো দর্শক, এই মুহূর্তে আমার সাথে দেখা হয়ে গেল এই পূজা কমিটির সেক্রেটারি মহাশয়ের সাথে। তো উনি আমার জন্য স্পেশালি এই গেটটা খুলে দিল। তো চলুন এবার প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। তো দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছে এই সন্তান ক্লাবের সেক্রেটারি প্রণব দা। তো চলুন এই পুজো সম্বন্ধে ওনার কাছ থেকে কিছু কথা শুনে নেই। নমস্কার প্রণব দা, এই পুজো প্যান্ডেল সম্বন্ধে যদি কিছু 2-1 কথা বলতেন। প্যান্ডেল বলতে আমাদের এবার 70তম দুর্গা উৎসব গুয়াহাটি সন্তান সংঘ পাঠাগারের। তো বিগত কয়েক বছর ধরে বেশ আমাদের ভালো সাড়া দিচ্ছে আমাদের পূজা কমিটিতে, পূজা মণ্ডপে। কারণ গেলবার অ্যাকচুয়ালি আমাদের টোটাল পুজোটা হয় একটা বাচ্চাদের উপরে থিম নিয়ে, কারণ বাচ্চাদের ব্যাপারটা একটু বেশি হয়। তো ওর জন্য আমরা ব্যবহার করি যে বাচ্চাদের নিয়ে একটু চিন্তাভাবনা করার। কারণ গেলবার আমাদের ভূত বাংলো ছিল, তারপরে আমাদের পাগলা গারদ হলো, গেলবার আমরা করেছিলাম স্বর্গ নরক। এবার আমাদের চিন্তাভাবনা আছে আমাদের জম্বি হাউস টাইপের কিছু করার জন্য। তো এই প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম যে বাকি সব ক্লাবের পুজোগুলো যখন বড় বিগ বাজেটের প্যান্ডেল, বড় থিম বা বিশেষ সাজসজ্জার প্রতিমা নিয়ে বসতো, তখন আপনারা এই টাইপের মানে জীবন্ত মানুষ নিয়ে প্রদর্শনী টাইপের, যেমন স্বর্গ নরক করেছিলেন, পাগলা গারদ করেছিলেন। তো এর বিশেষত্ব কারণটা মানে
অ্যাকচুয়ালি পূজা মণ্ডপ তো সব বড় বড় পূজা মণ্ডপ আছে অনেকেই, তা আমরা চিন্তা থাকে জ্যান্ত কিছু মডেল দিয়ে করার, কারণ প্রতিবার আমরা জীবন্ত মানুষ দিয়ে সব কিছু করি। এবারও থাকছে আমাদের জীবন্ত মানুষের উপরে থিমটা। তো আসুন আপনারা, সবার নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আসুন, পূজা কমিটিতে ঘুরে যান, আপনাদের ভালো লাগবে, আনন্দ পাবেন, তাদেরকে আমরা আপনাদের কাছে আশা করি। আর দাদা, এবারে আপনাদের পুজোর উদ্বোধন, শুভ উদ্বোধন কবে থাকছে? আমাদের পঞ্চমী থেকে শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। তার মানে পঞ্চমী থেকেই আমাদের মণ্ডপ আপনাদের যে এক্সিবিশন আছে সেটা দেখতে পারবে। একদম। আচ্ছা, আর আপনাদের এই পুজোর বাজেট কত আছে এবার? আচ্ছা, আনুমানিক 8 লাখের মতো আছে। আর পুজোর সময়গুলোতে বিশেষ কোনো ক্লাবের তরফ থেকে আদার্স কিছু অ্যাক্টিভিটি, যেমন বস্ত্র বিতরণ বা আরো অন্যান্য? হয়, আমাদের এখানে যেমন বৃক্ষরোপণ হলো, হুম। বস্ত্র কিছু দেওয়া হয়, এটা পঞ্চমীর আগের দিন আমাদের দিয়ে রাখি। পঞ্চমীর দিন আমরা করি না, যেহেতু ওই দিন তো আমাদের গেস্টটা চলে আসে, তো হুম। ওই দিন একবারও হয় না, আমাদের বস্ত্র বিতরণ মহালয়ের পর থেকে শুরু হয়, তার দুদিন আমরা করি। আর যেদিন আমাদের কুটু পুজো হয় তার ওদিন আমাদের বৃক্ষরোপণটাও থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণব দাকে, এই ক্লাবের সেক্রেটারি মহাশয়। তো ওনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো, আর এই পুজোর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারলাম। তো দর্শক, তাহলে এবারও কিন্তু জীবন্ত মানুষের জম্বি কেমন হয় দেখতে হলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে 2 নং কালীঘাট রোড, গড়িয়াহাটি সন্তান সংঘের পুজো প্যান্ডেলে।